নমস্কার বন্ধুরা, পিয়ারি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গ্রীষ্মকাল তো প্রায় এসেই পড়েছে, আর এই গরমে বাঙালিদের একটি কমন রান্না হলো টক ডাল। সে তেঁতুল দিয়ে হোক বা টমেটো দিয়ে বা আম দিয়ে। আর বিশ্বাস করুন, অস্বস্তিকর গরমে এর থেকে কম সময়ে তৃপ্তিদায়ক রেসিপি হতেই পারে না। এটি কিন্তু খুবই সাধারণ একটি রান্না, আর বানাতেও কিন্তু খুবই সাধারণ উপকরণ লাগে, আর টাইম লাগে ওই ধরুন 10 থেকে 15 মিনিট। সাথে কিন্তু একটু আলু ভাতে হলেই যথেষ্ট। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি আম দিয়ে টক ডাল। প্রথমেই আমাদের মেন উপকরণ কাঁচা আম নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, চিনি নিয়েছি, কালো সরষে আর সাদা সরষে মিক্সড করে নিয়েছি, 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা, আর নিয়েছি মুসুর ডাল 150 গ্রাম। টক ডাল করার জন্য কিন্তু মুসুর ডালটাই বেশি ভালো লাগে। এছাড়া আপনারা অন্য কোনো ডালও নিতে পারেন, যেমন মটর ডাল। ডালটাকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ডালে একটুও ময়লা না থাকে। যতক্ষণ না এরকম সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ধুতে হবে। এরপর ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা হালকা গরম হয়ে এলেই দিয়ে দেব ডাল। ডাল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু নাড়িয়ে নিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিলেই ডালের ওপরের ময়লাগুলো এরকমভাবে চামচ দিয়ে তুলে নিলেই ডালটা পরিষ্কার হয়ে যাবে। এরপর লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করলেই ডাল সেদ্ধ হয়ে যাবে। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু এরকম একটা হুইস্কের সাহায্যে ডালটাকে ভালোভাবে ঘুটে দিতে হবে। এই প্রসেসটাকে আরও ইজি করার জন্য আপনারা কিন্তু ডালটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার মতো এরকম লবণ দিয়ে সেদ্ধ করলেও কিন্তু প্রসেসটা তাড়াতাড়ি হয়। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা জল আপনাদের প্রয়োজন ততটা দিয়ে দেবেন। এরপর আরও একবার জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে। এদিকে আমি আমগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কিন্তু একটা আম পুরো ইউজ করিনি, হাফ আম ইউজ করেছি, যেহেতু আমার আমটা প্রচণ্ড টক। ডালটা কিন্তু এই অবস্থায় বেশি করে ফোটালে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। এরপর ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচ, দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি ফাটাইনি, দিয়েছি 2 কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা কালো হয়ে এলে দিয়ে দেব সর্ষে। ফোড়ন দিয়ে মিষ্টি গন্ধ বেরোলেই অ্যাড করে দেবো আম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। লবণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ডালেও কিন্তু লবণ ইউজ করেছি। আম বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট রান্না করলেই আম সেদ্ধ হয়ে যাবে। এরপর অ্যাড করে দিচ্ছি যে ডালটা আমরা রেখেছিলাম, সেই ডালটাকে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। ডালে কিন্তু বেশি হলুদ লাগে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু টকের স্বাদটা একটু ব্যালেন্স হবে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এরপর আমি যে কাজটা করব, যে যার নিজের চয়েস অনুযায়ী করতে পারে। আমি কিছু আম একটা বাটিতে নিয়ে এরকমভাবে চামচ দিয়ে প্রেস করে, আমার মতো যারা টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এই প্রসেসটা নিশ্চয়ই ফলো করবেন। আমটাকে আমি ম্যাশ করে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় ডালটাকে 2 থেকে 3 মিনিট আরও আরেকবার ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আম দিয়ে টক ডাল একদম রেডি। রেসিপিটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।